এই যে এই ভোটের সময় পার্টির নেতাগুলোকে দেখেন না, হ্যাঁ, ওরা গ্রামে গিয়ে একরকম বলে, আবার শহরে গিয়ে একরকম বলে। গ্রামে গিয়ে বলে আমি যদি একবার ভোটে জিতে ক্ষমতায় আসতে পারি আমি ধান চালের দাম বাড়িয়ে দেব। আর শহরে গিয়ে বলে আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি ধান চালের দাম কমিয়ে দেবো। দেখছেন কিছুদিন বাদ দু জায়গায় গিয়ে দুরকম বলতেছে। আর যারা নেতা হয় ওরা তো বড় বড় পাঞ্জাবি পরে, সাদা পাঞ্জাবি, ওদের ভিতরটা এত কালো সাদা দিয়ে ঢাকার চেষ্টা করে, বুঝলেন? হ্যাঁ, এই গ্রামের নামটা কি? হ্যাঁ, কল্যাণপুর। কল্যাণপুর, এই কল্যাণপুর বাজারের মোড়ে 2026-এ এই নির্বাচনের আগে একজনা মাইক নিয়ে সভা করতেছে, পাঞ্জাবি পরেছে, তো ও পাঞ্জাবি পকেটে হাত ঢুকিয়ে থুইছে। ওর আবার খৈনি খাবার নেশা আছে, বুঝলেন? পকেটে ডিবোটা আছে, এটা খৈনি খায় ডিবে থাকে না পকেটে, ও পকেটে হাত ঢুকিয়ে কথা বলতেছে, হে আমার কল্যাণপুরের গরিব মা বোন ভাই দাদা দিদি বন্ধু বাবা মা আত্মীয় স্বজন সকলে, কথা বলতেছে। খৈনির কৌটোতে হাত লেগে গেছে। কৌটোতে হাত লাগলে নেশা তো উঠে যাবেই। ও চিন্তা করতেছে এত লোকের মজে কি করে খৈনি খাবো, আর নেশা না করলে মুখ দিয়ে জল কাটবে, কথা বলতে পারবো না। ও চিন্তা করতেছে আমি বক্তব্যটাও সারবো খৈনিটাও খাবো, একসঙ্গে দুইটা করবো। ও পকেটে হাত ঢুকিয়ে দিয়ে মানুষরে বলতেছে, কল্যাণপুরে যেভাবে ধনীরা গরিবদেরকে পিষে মেরে ফেলতেছে, পায়ে পিষে, গরিব আরো গরিব হয়ে যাচ্ছে, ধনী আরো ধনী হয়ে যাচ্ছে, আমি যদি একবার ক্ষমতায় আসতে পারি, না না না, ক্ষমতায় আসার আগে আমার একটা কাজ আছে। কি? আমি সকল বন্ধুদেরকে অনুরোধ করবো, আমার ভাই বোনেদেরকে, এই ধনী গরিবের বিভেদ দূর করতে গেলে আমাদের পকেটে হাত ঢুকিয়ে থাকলে চলবে না, পকেট থেকে হাত বের করে কর্মে ব্রতী হইতে হবে। এই কইয়ে কৌটো বের করেছে, কর্মে ব্রতী করতেছে। ও চিন্তা করতেছে কৌটো তো বেরিয়ে পড়েছে, তা তামাক আর চুনটা মেলাবো কি করে? এখনো পর্যন্ত বহু মানুষ আছে যারা অনেক ধনী, কল্যাণপুরে এখনো অনেক মানুষ আছে যারা অনেক গরিব। আমি যদি একবার ক্ষমতায় জিততে পারি, ধনী গরিব কাউরে আমি আলাদা করব না, সবাইরে আমি এক করে দেব। তামাক আর চুন নিয়ে মিলস, এ ধনী গরিব এক করতে গিয়া যদি কেউ আমারে বাধা দিতে আসে, সত্যি আছে কথা ফেলে গেছে, ধনী গরিব এক করতে গিয়া যদি কেউ আমারে বাধা দিতে আসে, তখন আমি টিপে টিপে মারবো। খৈনি টিপতেছি, টিপে টিপে মারবো, টিপে টিপে মারবো। হেবা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, বুঝলেন তো? এই শুভ কর্ম করতে গিয়ে যে দুই একটা আগাছা চারদিকে পড়ে থাকবে, ওগো আমি ফু দিয়ে উড়িয়ে দেবো। 3 আঙুলে ধরা সারা, পেছনে হাত মুছে নিছে, 3 আঙুল ধরে নিয়েছে। চিন্তা করতেছে এত দূর পর্যন্ত টেনে আনলাম, মুখে কেমন করে দেবো? এখনো পর্যন্ত কল্যাণপুরে বহু মানুষ আছে যারা দুবেলা দুমুঠো ঠিক মতো খাইতে পায় না গো। আহা, ওগো দেখলে আমার বুকটা ফাইটতে যায়, হা করে বুকটা। আমি যদি একবার ক্ষমতায় জিততে পারি, কেউ অভুক্ত থাকবে না, আমি সবার মুখে অন্ন তুলে দেব। অন্ন, ও যে কি খাওয়া খাবে নে দেখা গেল, কি চুরি করবে, 7 পুরুষের পয়সা গুছাই দেবে। আরে কপাল। হ্যাঁ, আমাদের এখানে সবাই ভালো, এখানে সব ভালো, আমার মেদিনীপুর ভালো না। আমাদের মেদিনীপুরে পায়খানার ট্যাঙ্কিগুলো পর্যন্ত গিলে খেয়ে থুইছে, ওগুলোও দেয় না। ইলেকট্রিক খুঁটি গুলে খেয়ে থইল, কারেন্ট খুঁটি দাঁড়িয়ে গেছে, তার নাই, তার কই বলে মন্ত্রী খেয়ে ফেলাইছে। মানুষ যে তারও খায় আমার জানা ছিল না। ভাত মুড়ি খাইতে পারে, মাছ মাংস ডিম, কারেন্টের তার কেউ খায়, এটা খেয়ে ফেলাইছে। হ্যাঁ, পায়খানার রিমগুলো খেয়ে ফেলাইছে, ওইও দেয় নাই। হ্যাঁ, আর এখন কি একটা ঘর আইছে 1,20,000 না কত, ওই নিতে গেলে আবার উড়ে দিতে হয় 5,000। হ্যাঁ, সব শেষ। মনে রাখবেন, সব সময়ের জন্য আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়, তবে সমাজকে ভালোবাসা যায়। যে নিজেকে ভালোবাসতে না পারবে, সমাজকে ভালোবাসতে পারবে না। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে,
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হরিবল হরিবল। দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। পৃথিবীতে যতবার ধর্মের বিরুদ্ধে অধর্ম মাথা তুলতে গিয়েছে, কোনোবার তুলতে পারেনি, প্রতিবার অধর্মকেই হার মানতে হয়েছে। জয়টা ধর্মেরই হবে, দুদিন আগে হতো, দুদিন পরে হবে। কেন? ধর্মপক্ষের হবে জয়, যেই পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হৃদয় গৌর প্রেমানন্দ হরি হরি বল। সবসময়ের জন্য জানবেন, দুঃখ পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, কখনো দুঃখে ভেঙে পড়বেন না। কেন জানেন? দুঃখের পরেই সুখ আসে। মানুষের জীবনে দুটো টান, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা? 25 থেকে 40, যে সময়ের মধ্যে দিয়ে আমি এখন যাচ্ছি। এই সময় মনে হয় মোটর সাইকেলটা হাতে পেলে আমি সবার আগে যাই, আমার পিছন দিকে সকলে থাকবে। এ যৌবনের টান বলে। আর বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মন চায় আরেকটা বিয়ে করতে পারলে ভালো হতো। বুড়ো বয়সের টান মানে মরবে, প্রদীপটা নেভার আগে দাউ করে জ্বলে ওঠে, মানে এবার নিভবে, হয়ে গেছে, শেষ। ওরে আমাকে সব বলে দিতে হবে, ও ছেড়ে দিলে আবার ওর ভিউ হবে, কিন্তু আমার সমস্যা হয়ে পড়বে, অনেক জ্বালা, বুঝলে না? যা ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে সমস্ত মেয়েরা বসে আছে উপযুক্ত বয়সে নির্দিষ্ট দিনে, যে মায়েরা বসে আছেন, আপনারাও আপনাদের মেয়েদের মতোই ছিলেন। উপযুক্ত সময়ে, উপযুক্ত দিনে, উপযুক্ত বৎসরে যখন বয়ঃসন্ধি পূর্ণ হয়েছে, আপনাদের পিতামাতা উপযুক্ত পাত্রের হাতে, মানে ছেলে দেখে আপনাদেরকে পাত্রস্থ করেছে। আপনাদের যে মেয়েরা আজকে হরিনামের আসরে এসে বসেছে, তাদেরকেও আপনারা উপযুক্ত দিনে উপযুক্ত পাত্রের হাতে সমর্পণ করবেন। যদি তারা আপনাদের উপর অপেক্ষায় থাকে তবে, আর যদি নিজেই পাত্র ঠিক করে নেয়, তাহলে তো আর সমর্পণ করার কোনো মানেই থাকলো না। যা না, এখানে সব ভালো মেয়ে, আমাদের মেদিনীপুরে কোনো ভালো না, এখানে সবাই ভালো, ঠিক আছে। তাহলে মেয়ে হয়ে জন্ম হয়েছে মানে মেয়েটার বিয়ে দিতে হবে, এটা একটা সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে যে মেয়েটার বিবাহ হলো, বিবাহের পরে তাকে সন্তানের জন্ম দিতে হবে, তাকে মাতৃত্বের স্বাদ গ্রহণ করতে হবে, এটাও তার কর্তব্যের মধ্যে পড়ে। জীবনে বড় হতে গেলে পড়াশোনা শিখতে হবে, এটাও কর্তব্যের মধ্যে পড়ে। সংসারটাকে সুন্দর করে তৈরি করতে গেলে ভবিষ্যতের জন্য ব্যাংক ব্যালেন্স একটু সঞ্চয় করতে হবে, এটাও একটা কর্তব্যের মধ্যেই পড়ে। এগুলো যেমন সব কিছু কর্তব্যের মধ্যে পড়ে, জীবনে হরিনাম করাটাও আপনাদের কর্তব্যের মধ্যেও পড়ে। এটা অবশ্য কর্তব্য, আপনাকে করতে হবেই। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির মুখ, এতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। এক এক করে 3টে যুগ চলে গেছে, সত্য, ত্রেতা, দ্বাপর। প্রত্যেক যুগেই ভগবান এসেছেন। সত্য যুগে 5 বার এলেন, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার এলেন, রাম, পরশুরাম। দ্বাপর যুগে 1 বার এলেন কৃষ্ণ রূপে। কলিযুগে 1 বার এসেছেন বুদ্ধ রূপে, আরেকবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণুযশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। এই হচ্ছে ভগবানের 10 অবতার। তাহলে ভগবান সত্যযুগে কবার এলেন? 5 বার।
এখন অনেকে আমাকে বলে, জানেন তো কৃষ্ণবাবু, এই জন্মটা যদি কলিযুগে না হয়ে সত্যযুগে হতো তাহলে ভগবানকে 5 বারও দেখতে পেতাম। হ্যাঁ, আপনাদের হিসাবে সত্যযুগটা ভালো হলেও আমার হিসাবে ভালো না। কেন? যে গ্রামে মাসে 5 বার পুলিশ আসে সে গ্রামের লোক মোটেই ভালো না, শুধু মারামারি করে। সত্যযুগে ভগবানকে 5 বার আসতে হয়েছে পুলিশ। খালি হাতে এলেও তবু একটা বুঝতাম, একবারে অস্ত্রশস্ত্র নিয়ে হাজির হয়েছে। ওরা শুধু মারামারি করে, কিন্তু কলিযুগের মানুষ তো মারামারি করে না, একে অপরের সঙ্গে হিংসে করে, মনোগত মারামারি। দেহের মারামারিটা কম করে, মনে মনে মারামারি করে। আপনি বাড়ি তৈরি করেছেন, আপনার বাড়ির পিছনে বাড়ি আমার, কোনো কারণে দেখা যাচ্ছে আমার বাড়ির থেকে বেরোবার রাস্তাটা দিয়ে যেখান দিয়ে আমি বের হই, ওই রাস্তাটার উপরে আপনার বাড়ির 2 হাত জায়গা পড়ে গেছে। আপনি কি করলেন? আমাকে কাঠি করার জন্য ওইটা বরাবর পাঁচিল তুলে দিলেন। আপনি না তুললেও পারতেন, কিন্তু তুললেন। এখন মারামারি করলেন না, একটু হিংসে করলেন। আমি যখন বললাম, দাদা পাঁচিল তুললেন কেন? বলছে ওটা আমার জায়গা, আমি পাঁচিল দিতেও পারি, আমি রাখতেও পারি, আমি কেটে খেয়ে নিতেও পারি, তোমার কি? হয়ে গেল। কলিযুগের মানুষের কোনো ভালো গুণ নেই। কলিযুগের মানুষ অনাচারী, ব্যভিচারী, কুলাচারী, ভ্রষ্টাচারী, দুর্নীতিগ্রস্ত, মিথ্যেবাদী। ব্যবসায়ীরা দুধে জল মেশায়, মায়েরা মাথার চুল বাজারে বিক্রি করে। কলিযুগের মায়েদের ধৈর্য কম, মায়েরা বড় চঞ্চল। কেন? মায়েরা মাংস বেশি খায়। তারপরেও কলিযুগকে প্রণাম করা হচ্ছে। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার। কেন? হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তোমাদের সব থেকে বড় পাওনা হরিনাম সংকীর্তন। 2020 সালে গোটা পৃথিবী একটা মহামারীতে আক্রান্ত হয়েছিল, যে মহামারীটার নাম হচ্ছে করোনা। 2020 সাল কেটে গেছে, 21 সাল কেটে গেছে, 22 সালে যখন পৃথিবী আবার স্বাভাবিক হলো, সরকারের ওপর মহলের মানুষজন ঠিক করেছিল এতদিন পর্যন্ত মানুষ নিজেদের দরকার মেটাবার জন্য সরকারের কাছে এসেছে, আর আসবে না। এবার সরকার মানুষের দরকার মেটাবার জন্য মানুষের বাড়ি বাড়ি যাবে, দুয়ারে সরকার। বাড়ি চলে গেছে। কি লাগবে? সাইকেল, টাকা, চাল। এখন তো ফোনও দিচ্ছে। হ্যাঁ, আজ থেকে 540 বছর আগে দুয়ারে ভগবান। আমাদের জন্য হরিনাম করছেন স্বয়ং মহাপ্রভু। যত যত যুগ আছে সব যুগে ভক্ত ভগবানের দরজায় ছুটে যায়। কলিযুগের মাটিতে ভগবান ভক্তের দরজায় ছুটে গেছে। তাই গৌর হরি বল, হরি বল। আমি আসরে আসার আগে শুনছিলাম কমিটির কোনো একটা ভাই মাইকে ঘোষণা করছে, যারা যারা এখনো হরিনামে ভিক্ষার চালটা দেননি দয়া করে দিয়ে যাবেন। হ্যাঁ, আর কথা কি জানেন, বছরে এই 2-3টে দিনের জন্যে আপনারাও একটু পরিশ্রম করেন, ওরাও একটু পরিশ্রম করে। হ্যাঁ, অক্লান্ত পরিশ্রমে হরিবাসরটা তৈরি হয়। আসলে কেন জানেন তো, হরিনাম করাটা দরকার। এই বছরে এই 2-3টে দিন আপনাদের দিকে ধান চাষ তেমন হয় কিনা আমি জানি না, আমাদের মেদিনীপুরের দিকে খুব হয়। এদিকে হয়? বাহ। তো ধান গাছটা পেকে গেলে, ধানটা পাকলো হলে একটা জিনিস দিয়ে কাটতে হয়, ওকে কি বলে জানেন? কাস্তে। এদিকে আছে তো? হ্যাঁ। তো কাস্তে তো সারা বছর বেরোয় না, বছরে এই 2-3টে দিন বেরোয় ধান কাটার সময়। তা আগে আগে আমাদের বাড়িতে যখন ছোটখাটো দেখতাম চাষ হতো, তা আমার বাবা দেখতাম বস্তার মধ্যে করে বেঁধে রাখতো ওগুলোকে, চাষের আগে বের করতো। তা চাষের আগে বের করে দেখে সব মোটা হয়ে গেছে, কাজ হয় না।
বোলায় কিন্তু কাটে না। ওকে কামারের কাছে নিয়ে যায়, বলে ভাই একটু ধার দিয়ে দাও তো। ও ধার দিয়ে দিলে আবার এসে কাটা হয়, কাটতে কাটতে ধারটা বেড়ে যায়, যেই চাষ উঠে যায় আবার ঢুকি দেয়, আবার সেই ভোতা। আপনারা তো বছরে 3-4টে দিন হরিনাম করবেন, তারপর তো হরিনাম বস্তায় পুরে রেখে দেবেন, ভোতা হয়ে যায় না? বছরে 3-4টে দিন একটু বের করতে হয়, কি ধার দিতে হয়, নাহলে মরার সময় বস্তার থেকে বের করে হরিনাম বলতে গেলে হরিনাম আসে না গো মা। তখন মনে মনে ইচ্ছে হয় আর 2 দিন যদি বাঁচতাম, একটু ভেটকি মাছের পাতুরি খেয়ে যেতে পারতাম। হরিনাম আসে না। জীবনের নিয়মই তাই, যে জিনিসটা যত বেশি অপছন্দ করবেন ওইটা তত বেশি। হ্যাঁ, যখন স্কুলে পড়তাম, যে মেয়েগুলো আমাকে সব থেকে অপছন্দ করতো, ওদের সামনে আমাকে পড়তে হতো। জীবনও তাই, যে মায়েরা রান্না করতে পছন্দ করে না, তাদের স্বামীরাই খেতে ভালোবাসে, দেখেছেন? যেইটা আপনি মানুষ মরতে চায় না, অপছন্দ করে, কিন্তু মরতে হবে। আমি বুড়ো হতে চাচ্ছি না, কিন্তু গতবারের থেকে কমিটির ভাই একটা আপনাদের একটু বয়স্ক লাগছে না, আমি তো চাই না। এত কিছু মাখছি, এইসব ইট ফিট দিয়ে ঘষাঘষি করছি, হচ্ছে না কিছু, যেমন তেমন রয়ে যাচ্ছে। হ্যাঁ, সময়কে বেঁধে রাখার ক্ষমতা কারণ নেই, সময় তার নিয়মে চলবে, সময় নিয়মে চলবে। বলছে সোনার ঘড়ি টিক টিক টিক, যা কিছু হইতেছে সবই হইছে ঠিক, জীবন চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। আমরা চাই না, সেইটাই বারবার ঘটে। আমি চাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর ডোম তেলি কামার চামার জাত পাতের বিভেদ ভুলে হিন্দুটা এক হয়ে যাক, কিন্তু হিন্দুরা হয় না। আমি চাই, কিন্তু হলো না। গত 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে শুধু বাংলাদেশে 15 জন হিন্দুকে বেঁচে খুন করে দেওয়া হয়েছে। এরপরও হিন্দুরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাকে সব ঠিক আছে। পাশের বাড়িতে আগুন লাগলে ওই আগুন একদিনকে আপনার বাড়িতেও লাগবে, যদি আপনি জল নিয়ে রেডি না থাকেন। জীবন এত সহজ নয়। পৃথিবীতে কেউ চায় না আপনি ভালো থাকবেন, সবাই চায় আপনি দুঃখে থাকুন, সবাই চায় আপনি কষ্টে থাকুন, কিন্তু দুঃখ কষ্টের মধ্যে দিয়ে আপনাকে সুখটা খুঁজে নিতে হবে। এটার নামই জীবন, এটার নামই জীবন। যে ভগবানকে ভালোবাসে, ভগবান তাকেও নাম দিয়েছে। যে ভগবানকে ভালোবাসে না, ভগবান তাকেও নাম দিল। দুঃখ কি? যে ভগবানকে ভালোবাসে, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানকে ভালোবাসে না, সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল না। যার পেটে খিদে ছিল, সে আসনে বসেই খেতে আরম্ভ করলো, আর যার পেটে খিদে ছিল না, সে খাবারের বিচার করতে লাগলো, ডালে নুন নেই আর পটলে তেল নেই। তবে আশ্চর্য হলো, পৃথিবীতে যত মনুষ্য জীব আছে, সকলের উদ্দেশ্যে মহাপ্রভু একটা কথাই বলেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর এই মধুমাখা কৃষ্ণ নাম। সেদিন তো আর মহাপ্রভু বুঝতে পারেননি যে কলিযুগের লোকেরা কীর্তন শুনতে শুনতে হরিনামের আসনে বসে ঘুগনি এনে খাবে। যদি জানতেন তাহলে বলতেন না, কিন্তু বুঝতে পারেননি যে কলিযুগের লোকেরা কীর্তন শুনতে শুনতে ছুটে গিয়ে ডিম চাউমিন কিনে এনে খাবে। জানেন না, ভুলে বলে দিয়েছেন হয়তো। হ্যাঁ, নবদ্বীপে ইস্কনে আমি আমার গুরু ভাই বোনদের সঙ্গে মাঝে মাঝে ঘুরতে যাই। বিকেলবেলা করে লাইন দিয়ে ইস্কনে খিচুড়ি দেওয়া হয়, খেয়েছেন কখনো? গেলে দেখবেন বিনা পয়সায় দেয়,
ভালো খিচুড়ি, গোবিন্দভোগ চালে, পনির টনির দেওয়া। তা আমি তো খিচুড়ি যদিও নেব না, তা আমি দেখি কিরম করে দিচ্ছে। লাইন দিয়ে বাঙালিগুলো দাঁড়িয়ে আছে, আর যিনি দিচ্ছেন তিনি বিদেশি বটে কিন্তু মহারাজ। তো তার একটাই কথা, তিনি নিজের পকেটের পয়সা দিয়ে এক গামলা খিচুড়ি বানিয়ে এনে দাঁড়িয়েছেন, এক ডাবু করে দিচ্ছেন শালপাতার ঠোঙায়। ওই যখন দিচ্ছেন না, আপনি খিচুড়ির প্লেটটা হাতে নেওয়ার আগে আপনাকে বলতে হবে হরে কৃষ্ণ। আমি দাঁড়িয়ে দেখে বুঝলাম হরে কৃষ্ণ বলাবার জন্যই খিচুড়ি নিয়ে দাঁড়িয়েছে। ঢেড়েগুলোকে দোষ দিয়ে কি হবে? বাচ্চাগুলোই তো স্কুলে ডিম ছাড়া যায় না। ও নাক দিয়ে শিকন পড়তেছে, ওর মা ওকে কোলে নিয়ে, এই ঠান্ডায় সকালবেলা। আরে মা কোথা চললে? বলে ডিমটা নিয়ে আসে। ও খাবে না, মা খাবে। আরে ডিম রে। একটু যারা মাঝামাঝি মানে না ধেড়ে না বাচ্চা, ওদের জন্য একটু সোয়াবিনের তরকারি ভাত থালা নিয়ে যায় ওরা স্কুলে, কাশি টাশি নিয়ে যায়, ভালো। তা বুড়োগুলো তো এমনি হরে কৃষ্ণ বলে না, খিচুড়ির জন্য যদি বলে তবু। হ্যাঁ, মুসলমানদের কিচ্ছু দিতে হয় না, এমনিই বলে আল্লাহু আকবার, সালাম আলাইকুম, নারায়ে তাকবীর, লা আল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাকে শিখতে হয়েছে, বুঝতে পারছেন না? হয়তো যদি কাশ্মীর যাই, বুকে যদি বন্দুক ঠেকায়, নামাজ পড়তে পারো? তেমন তো না পড়তে পারলে গুলি করে দিয়ে চলে যাবে। আরে প্রাণ বাঁচাবো না, এ কি? ওই জন্য আর কি। যাক, তা ওরা বাবাজি দিচ্ছে, আগে ঠোঙাটা দিয়ে দেয়, হরে কৃষ্ণ। যে আপনি বলবেন একদম। তা বউ নিয়ে ঘুরতে গেছে ইস্কনে, ওর বউ আবার ধরেছে বায়না, বলে আমি খিচুড়ি খাবো। তা ওর স্বামী দেখছে যে খিচুড়ি দেওয়াটা বউকে বড় কথা না, কিন্তু যে হরে কৃষ্ণ বলতে হবে ওইটা অ্যালার্জি আছে। আবার বউয়ের সামনে হরে কৃষ্ণ বলবে, তো আরো মান সম্মান। বউয়ের সামনে মিঠুন চক্রবর্তীর নাম নিলে সম্মানটা বেড়ে যাবে, হরে কৃষ্ণ নাম নেওয়া যাবে না। কি হবে এখন তাহলে? সে বউ তো সেমনি জিন্সের প্যান্ট পরা বউ। হ্যাঁ, এখন বউর আবদার তো মানতে হবে। হ্যাঁ, তা ও লাইন দিয়েছে, ওর বউ আর পাশ দিয়ে যাচ্ছে, বউ লাইন দেবে না, লাইন দিয়েছে। এখন সবার জন্য যা নিয়ম তা তো ওর জন্য বদলাবে না। তো লোকটা গিয়ে হাত পেতেছে, লোকটা বলে চ্যাংড়া, লোক বলবো কেন, ও গিয়ে হাত পেতেছে। বাবাজি তো ওর জন্য ওই নিয়ম, হরে কৃষ্ণ বলো। ও গিয়ে বাবাজিকে বলতেছে, বাবা কে লো, কথা বলতে পারি না, হরে কৃষ্ণ বল। বলে পারি, তা বল। বলে বাবা আমার বউ দাঁড়িয়ে আছে। বাবাজি বলে আমি কি করবো, তোমার বউ তো আমার তাতে কি, তুমি হরে কৃষ্ণ বলবে, খিচুড়ি নেবে, চলে যাবে। বলে না, মানে বলছিলাম খিচুড়িটা খেয়ে বললে হতো না, কি শয়তান। লোকের এক কান কাটা থাকলে ঢাকা দিয়ে চলে, দু কান কাটা। বলে খেয়ে বললে হবে নি। বাবাজি বলে খেয়ে বললে হবে নি রে বাপ, আগে বল, নাহলে পাতা রেখে দিয়ে চলে যা। ওর বউ আর চোখ দেখাচ্ছে, নিয়ে এসো নিয়ে এসো। ও আবার বলছে, বাবা কানে বললে হবে না। কানে নয়, জোরে বল। বাবাজি তো বুঝে নিয়েছে তোকে সব থেকে জোরে বলতে হবে। আমি অবাক হয়ে যাই, যারা হরে কৃষ্ণ উচ্চারণ করতেই পারে না, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারা আমাদেরকে হরে কৃষ্ণ বলা শিখাচ্ছে। এর থেকে বড় লজ্জা বাঙালির হবে বলে আমার তো মনে হয় না। যারা বলতে পারে না তারা বলা শিখাচ্ছে আমাদের, হরে কৃষ্ণ বলো, খিচুড়ি পাবে। আর কত নিচে মানুষ নামবে গো, আর নামার জায়গা নেই, আর নামার জায়গা। মনে রাখবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, সবকিছু পড়ে থাকবে, আপনাকে চলে যেতে হবে। জীবনের শেষ দিনে একটা সাদা খাতা নিয়ে বসবেন, হিসেব করে দেখবেন যে জীবনে আপনি কি করেছেন আর কি পেয়েছেন। হিসাবের শেষে দেখবেন যোগফলটা শূন্য, কিচ্ছু পাবেন। তাহলে আপনার
টাকার সঙ্গে যেটা যাবে ওটা কি? আপনার কর্ম। কর্ম যদি ভালো হয় ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয় ঘরেই মথুর আকাশ। আপনাকে চারদিকে ছুটে যেতে হবে না। হ্যাঁ, আমি কদিন আগে দীঘা জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলাম। আমাদের পূর্ব মেদিনীপুরে হয়েছে জগন্নাথ দেবের মন্দির, আমি গিয়েছিলাম। তা আমি দেখছি দুপুরবেলা মানুষে দীঘার সমুদ্রের পাড়ে ঘুরে ঘুরে মাংস ভাতও খাচ্ছে, বিকেলবেলা জগন্নাথ মন্দিরে গিয়ে আবার জগন্নাথের পায়ে টাকাও ছুঁড়ে দিচ্ছে। আরে জগন্নাথ, তোমার যে এত অভাব, এ তো আগে জানা ছিল না। হ্যাঁ, 1 টাকা দুধ থেকে ছুঁড়ে দেয়, তার মা আবার তার মেয়েকে শিখাচ্ছে এমন ভাবে ছুঁড়বি যেন শব্দ হয় টং করে, মানে ঠাকুর যেন জানতে পারে যে পয়সা আমাকে দিল। কি অভাব পড়েছে জগন্নাথের। আরে ভগবান, মানুষ আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ঈশ্বর পুরাইলে জীবের বাঞ্ছা তবে পুরে। হরি বল, হরি বল। লটারির টিকিট সবাই কাটছে, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ঈশ্বর সবার মধ্যে আছেন, কিন্তু ঈশ্বরের মধ্যে সবাই নাই। সম্মুখে নিয়ে দাঁড়িয়েছে। রহিদাসের জন্ম হয়েছে, রহিদাস ছোট থেকে গুরুদেবের আশ্রমে যাওয়া আসা করে, রামানন্দ স্বামীর আশ্রমে। আর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এই যাওয়া আসা করতে গিয়ে গুরুদেব তো বুঝে নিয়েছে পূর্ব জীবনের প্রেমানন্দ এই জীবনে মুচির ঘরে জন্ম হয়েছে, তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। উলুধ্বনি হরি হরি বল। পাওয়া যায় শুনেছি কানে। ওগো তিনি নাকি দয়াল হরি, দয়া করেন তিনজন। আর তিনি নাকি দয়াল হরি, দয়া করে বিনোদনে। ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। নিতাই গৌর হরি হরি বল। শুনেছি কানে, কানে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। প্রেমানন্দ একটু একটু করে যৌবনে পদার্পণ করলো রহিদাস জন্ম নিয়ে। রহিদাসের যখন পূর্ণ যৌবন, রহিদাসের পিতামাতা রহিদাসের জন্য উপযুক্ত মেয়ে খুঁজে রহিদাসকে বিয়ে দিল। রহিদাসের স্ত্রীকে সুদেবী। 3 বছর সংসার করবার পরে রহিদাসের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছিল, যার নাম রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, ছেলেটাও কৃষ্ণ ভক্ত। সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারে পরিশ্রম করে, কর্ম করে, সন্ধেবেলায় বসে বাড়ির সকলে মিলে হাতে তালি দিয়ে হরিনাম সংকীর্তন করে। হ্যাঁ, হরিনাম সংকীর্তন করে। আর এই যে হরিনাম সংকীর্তন করে, তারপর 3 জনে উঠে যা রান্না হয় ভগবানকে সেবা দিয়ে 3 জনে মিলে প্রসাদ পায়। মনে রাখবেন, আমি আগেই বলেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, শুনেছেন তো? হ্যাঁ, সকলে যাবেন, গিয়েছেন? যাননি? যাবেন, খুব সুন্দর। আমি গিয়েছি, দেখে আসবেন, দর্শন করবেন। কিন্তু দয়া করে দীঘার জগন্নাথ মন্দিরটা জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। ধাম একমাত্র পুরী ধাম, দীঘার জগন্নাথ মন্দির ধাম নয়, শুধু মন্দির।
চারটে ধাম, দ্বারকা, বদ্রীনাথ, রামেশ্বরম আর পুরী, এই চারটে হচ্ছে ধাম। আর মানুষের মুখে দুটো ধাম প্রচার, একটা নবদ্বীপ ধাম, একটা শ্রীধাম বৃন্দাবন, এই হচ্ছে ধাম। দীঘার জগন্নাথ মন্দির ধাম নয়, মন্দির। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রেমানন্দ রবিদাস রূপে জন্ম নিয়ে ভগবানের সেবা করে, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায়। এই যে আপনারা বসে আছেন, যারা যারা প্রসাদ পাবেন, যারা প্রসাদ পাচ্ছেন, মনে রাখবেন যে কদিন গ্রামে হরিনাম সংকীর্তন হয় সে কদিন গ্রামের মানুষকে নিরামিষ থাকতে হয়, তবে হরিনামের কৃপা পাওয়া যায়, না হলে পাওয়া যায় না। গ্রামে হরিনাম হবে, আপনি কীর্তনও শুনবেন, প্রসাদও খাবেন, ডিম ভাজাও খাবেন, কি করে চলবে? যারা আত্মীয় এসছে একটু আত্মীয়দেরকে বুঝিয়ে বলুন না যে দাঁড়া, নাম কীর্তনটা হয়ে যাক, কি তারপরে নগর কীর্তন হয়ে যাক, তুই থেকে যা দুটো দিন, মহান্ত বিদায়টা হয়ে গেলে একবারে মুরগির ঘরে নিয়ে গিয়ে ঢুকিয়ে দেবো, ধরবি আর খাবি, কটা দিন দাঁড়িয়ে যা, এই তো হয়ে গেল। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রবিদাস সন্ধ্যেবেলায় বসে ঘরের দরজায় হরিনাম গাইছে। ভগবান মনে মনে চিন্তা করছে, পূর্ব জীবন থেকে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আর দেবো না। ভগবান এসে রবিদাসের ঘরের দরজায় দাঁড়িয়েছে, আর রবিদাস ঘরের দরজায় বসে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো। তালি দেওয়া যায়? দাও, হাতটা বের করে ফেলো মা। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো। উলুধ্বনি কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো। হরি হরি বল, হরি হরি বল, বাহু তুলে। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম মধুর নাম, মধুর নাম করো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে, প্রেমানন্দে গৌর হরি বল। গৌর হরি বল।
নিতাই গৌর নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। ভগবান এসে বণিক সওদাগরের বেশ ধরে রুহিদাসের ঘরের দরজায় টোকা দিচ্ছে। কে আছে ঘরে? দরজা খোলো। রুহিদাস ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। কে আপনি? আমি বণিক সওদাগর। আচ্ছা কি চাই বলুন? রুহিদাস একটু জল দেবে ভাই। রুহিদাস বলছে জল আমি আপনাকে দিতে পারি, কিন্তু চিন্তা করে দেখবেন আমি কিন্তু মুচির ছেলে, আপনি আমার ঘরে খাবেন তো? তুই কি বলছো গো? মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে শুচি হইয়া মুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল ভক্তহীন ছাড় অভিক্তহীশা কৃষ্ণ ভজনে নাই ভজনে না জাতি কুলের বিচার। জাতি কুলের বিচার জাতি কুলের বাঙালিরা অনেক অনেক বাড়িতে কীর্তনে গেলে সেই বাড়ির মায়েদেরকে জিজ্ঞাসা করি, মা এত বড় বাড়ি, থাকার জায়গা দিয়েছে দুতলায়, চারতলা বাড়ি, ঠাকুর ঘর কোথায়? বলে ঠাকুর ঘর দিয়ে আপনার কি হবে? আরে আসরে যাও ঠাকুর প্রণাম করি, ঠাকুর ঘরটা আরো ভালো হতো আর কি। আসেন আমার সঙ্গে আসেন। চারতলায় নিয়ে গেল চিলাকোঠাতে, 3 দিয়ে ঘেরা আছে, ঠাকুর বসে আছে। আমি বললাম এতগুলো বাড়িতে ঘর আছে, ঠাকুর ঘর একটা নেই, চিলাকোঠায় ঠাকুর বসালে? বলে কি জানেন তো দাদা, সত্যি কথা বলতে বর্ষাকালে বড় বাজ পড়ে আমাদের দিকে। যদি ঠাকুর চায় আমরা বেঁচে থাকি, বুঝতে পারছেন তো? বাজ যদি পড়ে আগে ঠাকুরের মাথায় পড়বে, গোপালের মাথায় আগে বাজ পড়বে। আমি গোপাল না, গোপাল ঠাকুর আগে ওর মাথায় পড়বে, তারপরে আমাদের মাথায় পড়বে। তা আমাকে গোপাল যদি চায় সেবা নেব, তাহলে আমাকে বাঁচায় রাখতে হবে। আর এই যে টিন দিয়ে যে শীতকালে শিশির পড়তেছে, গোপাল ঠান্ডা কমায় না কিসের জন্য? গোপাল যদি কমায় দেয় আর তো পড়বে না, আমরাও সুখে থাকবো, গোপালও ভালো থাকবে। তা শীতকালে আপনারা সন্ধ্যাটিতে কি করে আসেন এই এত ঠান্ডায় এত উপরে? আপনি পাগল না? হ্যাঁ, শীতকালে কেউ চারতলায় ওঠে সন্ধ্যাবেলা, তা কি করেন? নিচ থেকে শঙ্খ বাজাই দিলাম, নিচ থেকে শাক বাজাই দিলাম। ঠাকুরের শোনা নিয়ে কথা, ঠাকুর শুনবে, কাজ হয়ে যাবে। উপরে এসে বাজাইতে হবে কিসের জন্য? হ্যাঁ, একটা ধূপকাঠি 4 দিন করে, বুঝলেন না? আরতি হয়ে গেল, ধূপ জলে ডুবাইয়ে নিবাইয়ে থুয়ে দিল, আবার কাল জ্বালাবে। আর ওনার মেয়ে কলেজে পড়ে, একটা সেন্টের বোতল 15 দিন করে, গায়ে হাতে পায়ে বগলে 4 দিকে সেন্ট দিয়ে দিই, রাস্তা দিয়ে চলে যেন সেন্টের বোতল হেঁটে চলে যাচ্ছে, ওরে গন্ধ। বাইরে সেন্ট দিয়ে কি হবে? অন্তরটা পরিষ্কার করো। হ্যাঁ, নর্দমার গন্ধ ঢাকনা দিয়ে ঢাকা যায় কি? যায় না। অন্তরটা পরিষ্কার হলে সেন্ট দিয়ে বাইরে বেরোতে হয় না, মানুষ এমনি বুঝবে তুমি ভালো। আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন, এইসব এইসব ম্যাট, লিপস্টিক ফিপস্টিক এসব আছে, সব এইসব ছবি গুপ্তা ক্যাসেট, এসব হচ্ছে শ্মশান ঢাকা দেওয়ার জন্যে। হ্যাঁ, ভেতরটা যদি ফুলের বাগান হয়
ওপরে ফ্যাশন না হলেও চলবে, আগে ভেতরটাকে সুন্দর করতে হবে। পশুবৃত্তি মানব জাতি করে গোপালন, করে গোপাল অজ্ঞানতার অহংকারে মোদের পরিপূর্ণ মন, পরিপূর্ণ সাদা কালো মন্দ ভালো পশু জানে না, পশু জানে না। এই মানব জাতি জানে কিন্তু মেনে চলে না, মেনে চলে না। এমন কিছু মানুষ আছে এই সংসারে, এই সংসারে তাদের হৃদয় ভরা ময়লা, তারা ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘোরে, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলে না। মানুষ হবে আসবে যেদিন জ্ঞানের চেতনা, জ্ঞানের চেতনা বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, হচ্ছে সারা দেশে। বৃদ্ধ বাবা মায়ের সেবা ছেড়ে ছেলে মেয়েরা বাড়িতে কুকুর কিনে পোষে, বাড়িতে কুকুর কিনে বসে, সৎ ব্যক্তি কাঙাল বেশে রাস্তায় রাস্তায় ঘোরে, রাস্তায় রাস্তায় ঘোরে। অসৎ ব্যক্তির টাকার জোর দিন দিন যাচ্ছে বেড়ে, দিন দিন যাচ্ছে বেড়ে। অধম দিন দাসে কয় ওরে মানুষ, ওরে মানো পশুর ধর্ম ছাড়ো, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে হয় মানুষের পা জড়িয়ে ধরো, মানুষের পাজড়িয়ে পাজড়িয়ে ধরো। মেদিনীপুরের লোক সব গরু চড়ায়, সব গাইয়া ভূত সব, উফ, গোটা গায়ে গোবরের গন্ধ। মেদিনীপুরের লোক লোক কুত্তো চড়ায়, কুত্তো সকালে ঘুম থেকে উঠে কুত্তোর গলায় চেন দিয়ে টান দেয়। আহ কুত্তো না কুত্তা, মানে ছেলে কুকুর আর কি, ঠিক আছে ভালো। আর যারা গরু চড়ায় বলে ওরা গাইয়া ভূত। যারা গরু চড়ানোকে ছোট করে, কুকুর চড়ানোকে ভালো বলে মনে করে, তাদের উচিত প্রত্যেক দিন সকালবেলা কুত্তার দুধ দিয়ে চা করে খাওয়া। খাওয়ার বেলা গরুর দুধ চাই, চড়াবার বেলা কুত্তা চাই। তো কুকুরটারও ভাগ্য আছে বলতে হবে, মালিকের গিন্নির কোলে হয়ে ঘুরছে। 1 কোটি টাকার গাড়িতে আমার মুখ বার করে, এরকম ব্যাপারটাই আলাদা, বিশাল ব্যাপার। মালিকের কুত্তো বলে কথা। হ্যাঁ, আয় টমি আয়, আয় টমি আয়, এরকম। হ্যাঁ, কি ভালো কাজ করতেছে, কি এখন দামি কাজ করছে। মনে রাখবেন, জীবনে মানুষকে ভালোবাসতে শিখুন। তবে আমি কি বলবো, কুকুরকে ভালোবাসবেন না, বাসবেন 100 বার। তবে কুকুর যেন বাড়ির ভেতরে ঢুকে না আসে, কুকুর থাকবে বাড়ির বাইরে। কুকুর যেদিন ঘরের মধ্যে মালিকের খাটে উঠে পড়বে, তুমি জানবে তোমার সংসারের সেদিন থেকে সর্বনাশ শুরু হলো। আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। এরোপ্লেন চালালেই পাইলট হলে কেউ ভদ্র হয় নাকি? হয় না। তাহলে দেবলীনানন্দের স্বামীও ভদ্র হয়ে যেত। ভদ্র হতে গেলে সংস্কার দরকার হয়, শিক্ষার দরকার হয়, পারিবারিক আচরণের দরকার হয়। হ্যাঁ, আমি মানুষ চেয়েও করেছিলাম ভুল, তুমি ছিলে শুধু রং করা পুতুল। আমার ভুল ভাঙাতে মনের ওপর পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে।
আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, তুমি নিজের মুখে বললে যেদিন সবই তোমার অভিনয়, সত্যি কোনো কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। প্রকৃত মানুষকে কি করে চিনবেন? জানবে যে বড়দেরকে সম্মান করে, বড়দের সামনে মাথা নিচু করে কথা বলে, বড়দের সামনে কটু ভাষায় কথা বলে না, বড়দের মুখে তর্ক করে না, ঈশ্বরের প্রতি যার শ্রদ্ধা আছে জানবে সেই হলো প্রকৃত মানুষ। তার পয়সা থাকুক চাই না থাকুক। কলকাতার বুকে এমনও মেথর আছে যার অনেক বড় বাড়ি আছে, টাকা পয়সা তো হাড়ি মুচি মেথরেরও থাকে, কিন্তু মনুষ্যত্ব সবার থাকবে না। মনুষ্যত্ব অর্জন করতে হয় পিতা মাতার কাছ থেকে শিক্ষা নিয়ে। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। আনন্দ আর নেই কো যেখানে। এই যে গতকালকে যে গান করে গেছে, কি নামটা গানটা ভুলে আসি আমি, হ্যাঁ দীপান্বিতা, দীপান্বিতা। ওর সঙ্গে কদিন আগে আমার একটা আসরে গান ছিল। হ্যাঁ, ও খুব কাটা কাটা কথা বলে, ওকে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ভালো শিখেছে মেয়েটা, শিখছে, ভবিষ্যৎ আছে। কিন্তু ওই ওর সঙ্গে আমার যে আসরটা ছিল, ওই আসরে ওই একটা এমন কথা আমার বলেছে না, মানে আমি লজ্জায় পড়ে গেছি। ও কি বলছে জানেন? মানে ও নামছে, আমি উঠবো, ও বলছে এইবারে আপনাদের সামনে আসবেন আমার পিতৃতুল্য আমার জেঠু গোপাল কৃষ্ণ পাল। আমি আসরে গিয়ে বললাম, মারে এই বয়সে আমায় জেঠু করে দিলি। হ্যাঁ, এমনিতেই লোকে আমার কত কিছু বলছে। গাড়ির থেকে নামার পরে লোকে, দাদা ইউটিউবে কেমন বুড়ো মনে হয়। প্রথমে ভাবছিলাম বায়না করবো কি করবো না, এখন সামনে ঠিক আছে। ভিডিও কলে কথা বললে একবার পারতেন। এখন মানুষ এটাও দেখছে বুড়ো কি যুবক কীর্তনিয়া, বুড়ো এখন আর চলবে। আনন্দ আর নেই কো যেখানে, শুধু মুখের হাসি সাজিয়ে রেখে কাজ কি সেখানে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। এই বুকের জ্বালা বুকেই গোপন করে, বলো লাভ কি হবে নকল মালা পরে। আমার সাজানো এই বাগানটাতে পর্দা দিলে টেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে, আমি দুঃখ পেলে খুশি হলাম জেনে। এই গান কোনোদিন মরে না, জন্ম জন্ম ধরে এই গান অমর হয়ে আছে। কিন্তু ছি 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 ননিছি আর শোনা যায় না, মরে গেছে, মরে গেছে। কাঁচা বাদামও মরে গেল, রানু মণ্ডলটা মনে হয় মরে গেছে, বেঁচে আছে, গান আর গায় না। হ্যাঁ, একে বলে গান, যা মানুষের প্রাণে প্রবেশ করেছে, কানে নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ভগবানকে কাছে বসে রহিদাস সেবা দিয়েছে। ভগবান সেবা করে রহিদাসের ঘর থেকে বিদায় নেওয়ার সময় রহিদাসের হাতে একটা পরশ পাথর দিয়ে গেল।
রহিদাস এইটা তুমি নাও। রহিদাস তো পরশ পাথরের মূল্য জানে না। পরশ পাথর কি করে? লোহাতে ছোঁয়ালে লোহাকে সোনা করে দেয়। রহিদাস সেই পরশ পাথর খড়ের চালে গুঁজে রেখে দিয়েছে। রাতের অন্ধকারে শুয়ে রয়েছে, ভগবান স্বপ্ন দিচ্ছে, রহিদাস কে? আমি, এসো আমার কাছে। প্রভু কি করে যাব তোমার কাছে? তুমি চলে এসো হস্তিনাপুর। যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে, আমি সকলবার পা ধোয়ার দায়িত্বে রয়েছি, আমি তোমারও পাটা ধুইয়ে দেব। রহিদাস গিয়ে দাঁড়িয়েছে ভগবানের সামনে, যেতে পারছে না। কেন? আমি যে মুচির ছেলে। ভগবান কি বলছে? ভগবান চিৎকার করে উঠল, ভক্ত যদি আমার কাছে না আসে, তবে আমি তো ভক্তের কাছে যেতে পারি। ভক্তের কাছে যেতে পারি। আমি তো ভক্তের কাছে, ভক্তের কাছে যেতে পারি। ভক্তের কাছে যেতে পারি। রহিদাস দাঁড়িয়ে গেছে দূরে। ভগবান রহিদাসকে ডাকিয়া, প্রভু আমার করে আকর্ষণ, করে আকর্ষণ বক্ষ চাপি দিলেন গো, দিলেন গো গারয়ালিঙ্গ। করয়ালিঙ্গ। নারীগণ সবে মিলে উলুধ্বনি কইল, উলুধ্বনি কইল। প্রেমানন্দে সবে মিলে হরি 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 বল। জড়িয়ে ধরেছে বুকের মাঝে, আর জড়িয়ে ধরে হরিদাসের দেহ গোবিন্দ চরণে বিলীন হয়ে গেল। হরিদাসের আত্মা গোবিন্দের অঙ্গের সঙ্গে মিশে গিয়েছে। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় উলুধ্বনি। জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। শ্যাম সুন্দর কানাইয়ালাল, শ্যাম সুন্দর কানাইয়ালাল। গিরিবরধারী নন্দ দুলাল, গিরিবর হরি নন্দ দুলাল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। হরি হরি বল, হরি হরি জয় বল। গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব, গোপাল গোবিন্দ হরি হরি হরি। অচ্যুত কেশব শ্রীধর মাধব, গোপাল গোবিন্দ হরি। যমুনা পুলিনে বাঁশরি বাজায়, যমুনা পুলিতে বাঁশরি বাজায়। নটবর গোপ বেশ ধরি, নটবর বেশ বেশ ধরি। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। হৃদয় গৌর হরি বল,
নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্যামানন্দ বল। হরি হরি বল, নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, শ্যামানন্দ বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, প্রভু শ্যামানন্দের বল। হরি বল, হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি বল, হরি বল, গৌর হরি বল। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। ওগো হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি হরি বল, নিতাই গৌর হরি বল। হরি